গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে পরের ভিডিওতে আমি নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্র্যান্ড নিউ ধামাকেদার মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসবো। তাই যেরকম কথা দিয়েছি সেরকমটা নিয়ে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ধামাকেদার মেকআপ টিউটোরিয়াল নিয়ে। অ্যাকচুয়ালি বলতে গেলে আমার ফিডটা একদম টোস্টি মেকআপে ভরে গেছিলো, টোস্টি মেকআপ। তাই ভাবলাম সবাই যখন ট্রাই করছে তাহলে আমি কেন করবো না। তাই কথা না বাড়িয়ে আজকের ধামাকেদার ব্র্যান্ড নিউ ভিডিওটা শুরু হচ্ছে। সো গাইস, আমি প্রায় আধ ঘন্টা আগে চারকোল ফেস ওয়াশ দিয়ে আমি আমার ফেসটাকে ক্লিন করেছিলাম, কিন্তু যেহেতু আধ ঘন্টা পার হয়ে গেছে তাই আমি আমার ফেসটাকে আর একবার লাইটলি ক্লিন করে নেবো। তো চলো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তোমাদেরকে। সো গাইস, আমি নিয়ে চলে এসেছি একটা অ্যালোভেরা ওয়েট ওয়াইপস। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানবে যে আমি এই ওয়েট ওয়াইপসটা কতটা পরিমাণে ইউজ করি। গাইস, ক্যান ইউ সি মাই ডার্ক স্পটস অ্যান্ড অ্যাকনে? এরপরে ইউজ করছি রোজ ওয়াটার। আর রোজ ওয়াটারটা যতদিন না শেষ হচ্ছে ততদিন আমি টোনার কিনতে পারছি না, তার জন্য আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। আমি রোজ ওয়াটারটা অ্যাপ্লাই করি ফার্স্টে। আরে ভাই বেরিয়ে যা। গাইজ, রোজ ওয়াটার অ্যাপ্লাই তো করা হয়ে গেছে, কিন্তু যতক্ষণ না আমার থোবড়াটা শোকাচ্ছে ততক্ষণ কিছু করার নেই, আমাকে ওয়েট করতে হবে মোটামুটি 5 মিনিটস আমার থোবড়াটা শুকানোর জন্য। আর মেকআপের ক্ষেত্রে কি মানে একটার পর একটা ডাইরেক্ট ইউজ করতে পারবে না। একটার পর একটা ইউজ তুমি তখনই করতে হবে যখন একটা ইউজ করার পরে সেই জিনিসটা ফেসে ভালো করে অ্যাবজর্ব হয়ে গেছে, তারপরে সেকেন্ড স্টেপটা তুমি ইউজ করতে পারবে। দেখো গাইস, পুরোপুরি আমার ফেসে অ্যাবজর্ব হয়ে গেছে। পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেছে। এইবার আমি এগিয়ে যাচ্ছি নেক্সট স্টেপে। অ্যাপ্লাই করছি একটা জেল বেস পন্স ময়শ্চারাইজার। যারা ওল্ড সাবস্ক্রাইবার তারা অবশ্যই জানে যে এটা আমি কতটা বেশি পরিমাণে ইউজ করি। এটা আমার সেকেন্ড টাইম চলছে আর এটা পুরোটা প্রায় শেষ, একটুখানি রয়েছে, এটাও খতম করে দেবো। আর এই ময়শ্চারাইজারটা সত্যি খুব ভালো, কারণ এটা ইউজ করার পর একটা ইনস্ট্যান্ট গ্লো আসে স্কিনে। As you can see the difference. এটাও আমি রেখে দেবো 1-2 মিনিট মতো ফেসে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি নেক্সট স্টেপে এগিয়ে যাব। আমার ফেসে অ্যাপ্লাই করা ময়শ্চারাইজার পুরোপুরি ভাবে একদম অ্যাবজর্ব হয়ে গেছে আর এখনো তোমরা দেখতে পারছো যে আমার ফেস কতটা শাইন করছে। নেক্সট স্টেপ, আই এম গোনা ইউজ মাই প্রাইমার ব্লু হেভেন। এটাও শেষ হয়ে গেছে। ব্লু হেভেনের প্রাইমারটা আমি এতটা পরিমাণে ব্যবহার করছি। নেক্সট আমি কিনবো মার্সের প্রাইমার, যেটা আমি দেখেছি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা অ্যাপ্লাই করছে আর এইভাবে স্কিনে এইভাবে রেখে দিচ্ছে আর ওটা পড়ছে না, মানে এটাও পড়ছে না কারণ এটা এখনো অ্যাপ্লাই করা হয়নি। ওটা যেহেতু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছে ওই জন্য। আর অল্প পয়েন্ট काम करने जाते हो तो कांड हो जाता है, काम करने जाता हो तो कांड हो जाता है। গাইজ, আমি অন্যান্য বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের দেখেছি যে টোস্টি মেকআপ করার জন্য তারা ফাউন্ডেশন ইউজ করছে না, বাট আমি এখানে করছি। একদম অল্প কোয়ান্টিটিতে ফাউন্ডেশন নেব, জাস্ট একটা ড্রপ, ব্যাস এইটাকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। আজকে বিউটি ব্লেন্ডার ইউজ করছি। ফাউন্ডেশন ব্লেন্ড করার আগে ব্লেন্ডারটা একটু টোনার দিয়ে ভিজিয়ে নিতে হবে। সত্যি কথা বলতে আমার এই ফাউন্ডেশনটা খুব একটা বেশি ভালো লাগে না, অনেকটা বেশি আমার মুখটাকে সাদা করে দেয়। এইসব ফাউন্ডেশন আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু যেগুলো কিনে ফেলেছি কিছু করার নেই। অনেকদিন বিউটি ব্লেন্ডার না ইউজ করে আমি বিউটি ব্লেন্ডার ইউজ করার ক্ষমতাটাকেই আমি হারিয়ে ফেলেছি। এরপরে অ্যাপ্লাই করছি এই স্টিক ফাউন্ডেশন অলিভিয়ার। এই ফাউন্ডেশনটা আমার খুব ফেভারিট, কারণ এটার কোনো কারণ নেই, জানি না কেন ফেভারিট, বাট খুব ফেভারিট। ফার্স্টে আমি এটা একটুখানি হাতে অ্যাপ্লাই করছি, এই অ্যান্ড এই। তারপরে ইউজ করছি একটা মার্সের কনসিলার, যেটা খুব হাই কভারেজ, তার জন্য আমি একদম অল্প কোয়ান্টিটিতে অ্যাপ্লাই করব। এখানে একটু আর এখানে একটু, এখানে একটু। মানে টোস্টি মেকআপে মেন রোল প্লে করে হচ্ছে কন্ট্যুর। কন্ট্যুরটাই হচ্ছে এই মেকআপের মেন ক্যারেক্টার। এইবারে এই মেকআপের মেন ক্যারেক্টার কন্ট্যুর এন্ট্রি নিচ্ছে। এই প্যালেট থেকে আমি ডার্ক কালার শেডটা নিয়ে ফেস কন্ট্যুর করব। আর ফেস কন্ট্যুরটা
জানি একটু অন্যরকম লাগছে দেখতে, বাট ট্রাস্ট দ্য প্রসেস। আর এই মেকআপটা নিয়ে আমি সত্যি বলতে খুব গবেষণা করেছি। সত্যি এই টোস্টি মেকআপটা কি মেকআপ, আমি ইউটিউবে সার্চ করেছি, গুগলে সার্চ করেছি, গুগল আমাকে কিছুটা এই ইনফরমেশন দিয়েছে। এরপর একটুখানি সেম কনসিলার ইউজ করব, আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব, কারণ বিউটি ব্লেন্ডারের যা অবস্থা যেখানেই করি না কারণ পুরো একদম ব্রাউন ব্রাউন হয়ে যাবে। পন্স পাউডার ইউজ করছি, তোমরা যে কোনো পাউডার ইউজ করতে পারো। এবার আমার কাছে পন্স পাউডার অ্যাভেলেবেল আছে, সো আমি পন্স পাউডার ইউজ করছি। এখনো কন্ট্রোলের কাজ শেষ হয়নি, এরপরে পাউডার কন্ট্রোল ইউজ করতে হবে, কিন্তু আমার কাছে যেহেতু পাউডার কন্ট্রোল নেই তার জন্য আমি এখানে একটা ব্রাউন আইশ্যাডো নিয়ে আমি কন্ট্রোল করার জায়গাগুলোতে অ্যাপ্লাই করছি। এরপরে আমি ডার্ক ব্রাউন আর ব্ল্যাক আইশ্যাডো মিক্স করে আমি আমার আইব্রোটাকে ফিল আপ করে নেব। মানে ডার্ক ব্রাউনের কোয়ান্টিটি 80% and 20% ব্ল্যাক আইশ্যাডো কোয়ান্টিটি। এরপরে একটা আইশ্যাডো ব্রাশ নিয়েছি, সেম ব্রাউন আইশ্যাডো নিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করব। সেম ব্রাশটা নিয়ে আমি আমার নোজটাকে কন্ট্রোল করে নেব। এরপরে আমি একটা ব্লাশার প্যালেট থেকে আমি এই মারুন কালারের ব্লাশারটা অ্যাপ্লাই করছি। এরপরে একটা হাইলাইটার নিয়ে নিয়েছি, যেটা আমি এই শেডটা নিচ্ছি অ্যান্ড অল্প করে লাগাবো অ্যান্ড একটুখানি হাতে করে নিয়ে নোজে অ্যান্ড এটাকে ভালো করে ব্লেন্ড। এখনো অন্যরকম লাগছে, বাট ট্রাস্ট দ্য প্রসেস। জানি না ক্যামেরাতে কেমন লাগছে, মানে তোমাদের কেমন লাগছে, বাট সত্যিকারে আয়নাতে অন্য রকমের লাগছে, মানে আলাদা একটা ক্রিয়েচার মনে হচ্ছে। বাট এখন আমি বলবো ট্রাস্ট দ্য প্রসেস। এরপরে আমি আইলাইনার ইউজ করছি, মানে যত পাতলা পারবো ততটাই পাতলা দেওয়ার চেষ্টা করছি। ইউজ করছি ডাবল ট্রাবল মাস্কারা। এবার একটা জিনিস করতে ভুলে গেছি, হোয়াইট কাজল নিয়ে আমি আমার গেলসাল অ্যাপ্লাই করবো। ওয়েট, এবার তোমরা নিশ্চয়ই বলবে এই মেয়েটা কি পাগল আছে? না না না, পাগল না, ট্রাস্ট দ্য প্রসেস। কি বলেছিলাম, একটু নিজের কিছু দিচ্ছি, নিজের কিছু মানে নিজের আইডিয়া অ্যাপ্লাই করছি। এই ব্রাশটা দিয়ে একটা ডার্ক ব্রাউন আইশ্যাডো নিয়ে আমি এই জায়গাটাতে একটা লাইন ড্র করার চেষ্টা করছি। কি বলেছিলাম, নাও ইটস অলরেডি হাফ মেকআপ ডান। এবার আমি নিয়ে নিচ্ছি একটা মারুন লিপস্টিক আর এই একটা ফ্ল্যাটি ব্রাশ, যার মাধ্যমে মারুন লিপস্টিকটা আমি একটুখানি ফ্ল্যাটি ব্রাশে নিচ্ছি। আর ওয়েট, এর আগে লিপ গ্লস লাগাতে ভুলো না, যেটা ভুলেই গেছিলাম প্রায় আমি। এরপরে এই ফ্ল্যাটি ব্রাশে নেওয়া মারুন লিপস্টিকটা আমি লিপে অ্যাপ্লাই করছি। লিপটাকে আর একটু সুন্দর দেখানোর জন্য আমি এখানে একটা নিউড শেডের লিপ গ্লস অ্যাপ্লাই করছি, যেটাকে আমি ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করব। সো গাইস, মেকআপ একদম ডান। এবারে ফাইনাল লুকে আসা যাক। গাইস, এই মেকআপ লুকটা সত্যি বলতে হোয়াইট গার্লিজ এর উপরে যতটা না বেশি ভালো লাগছে, ব্রাউন গার্লিজ এর উপরে তার থেকে মানে দ্বিগুণও বলবো না, মানে অনেক গুণ বেশি ভালো লাগছে ব্রাউনিশ গার্লের উপরে। তুমি যদি ব্রাউনিশ গার্ল হয়ে থাকো তাহলে অবশ্যই এই মেকআপ লুকটা ট্রাই করে দেখতে পারো, খুব দারুণ লাগবে তোমার উপরে। 100% শিওর, আমি তোমাকে দেখতে পাচ্ছি না ঠিকই, বাট একদম 100% শিওর হয়ে তোমাকে বলছি যে তোমাকে একদম দারুণ লাগবে। আর হ্যাঁ গাইস, তোমাদের যদি এই ব্র্যান্ড নিউ ধামাকেদার মেকআপ টিউটোরিয়ালটা যদি ভালো লেগে থাকে তাহলে ওয়েট কি করছো, নিচে যাও, একটা কমেন্ট সেকশনে গিয়ে একটা ছোট হার্ট দিয়ে দিতেই পারো, আর লাইকটা কিন্তু করতে ভুলো না। ওকে, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।